ত্রিশূল তুই বানিয়ে নিয়ে আয়, আমি আর তুই একসঙ্গে বসবো। এইটা লোহার ত্রিশূল হলো, আমি যদি হাতটা মায়ের দিই সেটা আপনি অটোমেটিক চার্জ করতে। মর্নিং ফ্রেন্ডস, তো আজকে আবার বেরিয়ে পড়েছি কৃষ্ণকালী মায়ের দর্শনের পথে। সো এখন আমরা আছি হাওড়া ব্রিজের সামনে। এখন হাওড়া ব্রিজ ক্রস করছি। সকাল বাজে 6:50। তো আজকে হচ্ছে 19 তারিখ, 19শে জুন 2024, বুধবার। তো জানি না কতটা কি ভিড় হবে না হবে, বাট আমরা বেরিয়ে পড়েছি, আমাদের যাত্রা শুরু করে দিয়েছি কৃষ্ণকালী মায়ের দর্শনের উদ্দেশ্যে। তো দেখা যাক ওখানকার নতুন মন্দিরের কি পরিস্থিতি, নতুন ডেস্টিনেশন সবকিছু শেয়ার করব তোমাদের সাথে, এবং কিভাবে যেতে হবে, কি কি কমিউনিকেশন প্রসেস আছে, সবকিছু ওভারঅল শেয়ার করার জন্য আজকে আমি আবার যাচ্ছি কৃষ্ণকালী মায়ের কাছে। তো হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এখন হাওড়াতে আমরা বর্ধমান যাচ্ছি। তো বর্ধমান এটা হচ্ছে হাওড়া বর্ধমান লোকাল। 6:58 এই ট্রেনটা ছেড়েছে এবং এটা পুরোপুরি যাবে পাক্কা 9:30টার সময় আমাদেরকে পৌঁছে দেবে বর্ধমানে। তো ট্রেন এখন অনেক উন্নত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, যেখানে লোকাল ট্রেনে হচ্ছে স্পিচ দিচ্ছে, বেসিক্যালি মেট্রোর মতো। তো চলো এই জার্নিটা এনজয় করা যাক এবং দেখা যাক কৃষ্ণকালী মায়ের এখন কি পরিস্থিতি। যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ মনের মধ্যে একটা কিউরিওসিটি কাজ করছে, যাওয়ার পরে দেখা যাক কি হয় না হয়। তো দেখা যাক এবার ফুটেজ পাইও কি না পাই, কারণ ভিডিওটা সে কতটা পরিমাণে করতে দেবে, বিকজ সে অটোমেটিক্যালি ডিস্টার্ব হয়ে আছে এই ঘটনার পর। তো জানি না সে আদেও দেবে কি দেবে না ভিডিও করতে। তো লেটস এনজয় দা ফুল জার্নি। তোমরা সাথে থাকো এবং তোমাদের সাপোর্ট করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আগামী দিনে আরো তোমরা ভিডিও দেখতে পারো এবং আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে পারো। সো লেটস গো। সো তোমাদেরকে বারে বারে বলছি, যেটা হচ্ছে বর্ধমান জংশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসতে হবে গণেশ মিষ্টান্ন ভান্ডারের সামনে। কৃষ্ণকালী মন্দিরের নতুন ডেস্টিনেশন হচ্ছে হ্যাচারি রোড, যেটা হচ্ছে আগে কৃষ্ণকালী মন্দির। এই গণেশ মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে টোটো ধরলে 20 টাকা নিত কৃষ্ণকালী মায়ের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। এখন সেটা হ্যাচারি রোড, ওখান থেকে আরেকটু বেশি ডিস্টেন্সে, তাই জন্য এখানে মাত্র 30 টাকা, 10 টাকা বাড়ছে, 10 টাকা বেশি। তো 30 টাকায় পৌঁছে দেবে পুরো একদম হ্যাচারি রোড কৃষ্ণকালী মায়ের মন্দিরে। টোটো আমাকে এই হ্যাচারি রোডের একদম মায়ের মন্দিরের সামনে নামিয়েছে। এই পাঁচিল ঘেরা দেওয়া যে জায়গাটা, এটাই হচ্ছে ইডেন উদ্যান নন্দনকানন। তো পুরোপুরি টোটো আমাকে পৌঁছে দিয়েছে এই মাঠের সামনে এবং এর ভিতরেই হচ্ছে মায়ের মন্দির। চলো দেখে নেওয়া যাক। এই হলো মায়ের নতুন মন্দির। তো খড়ের চালা দিয়ে এবং বাঁশের বেড়া দিয়ে খুব সুন্দর করে এই মাঠের মাঝখানে মায়ের মন্দির বানানো হয়েছে, যেটা কিনা সবাই দেখতে পাচ্ছ। এবং ভক্তরা এখনও যদিও মা আসেননি, যে মঙ্গলা মা, তার জন্য অপেক্ষা করে সব ভক্তরা বসে আছে, দূর দূরান্ত থেকে লোক এসছে। এখানে সবথেকে ভালো ব্যাপার হচ্ছে জায়গাটা প্রচণ্ড বড় এবং মানুষ যাতে এসে নিজেরা নিজেদের মতো রেস্ট নিতে পারে, সেই সব রকম ব্যবস্থা এখানে করা হচ্ছে। এখানে অনবরত কাজ চলছে যাতে ভক্তদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। ইভেন যারা রৌদ্রে লাইন দিয়ে দাঁড়িয়েছে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, পুরো ছাওয়া মানে তিরপল দিয়ে ঢেকে ছাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তো সব এখানে খুব ভালো মতো প্রতিষ্ঠিত ধীরে ধীরে হচ্ছে। রাস্তা দিয়ে এসছো, মাকে ওরম ভাবে ধরো না, মাকে পুজো করতে দাও। চলো চলো চলো, ঢুকতে দিন, সবাই পাবে সুযোগ, সবাই পাবেন। চলেন চলেন, সুযোগ সবাই পাবেন, চলেন। নতুন জায়গা হলেও মানুষ ঠিক চিনে নিজের মতো এখানে পৌঁছে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, ধীরে ধীরে ভিড় আরো বেড়ে চলেছে, ভক্তদের আগমন বেড়েই চলেছে। সামনে থেকে সরে যান।
অত সহজে শুনবে না মানুষ। না ওরা মানুষের দেখেই মায়ের নাম জপ করে তারপরে আমি একদিন আসি ফোন করে। আসার আমার 3 দিনের মধ্যেই আমার একটা ভালো মানে কাজ হয়েছে। কাজটা আমার মানে বাড়িটা বিক্রি হচ্ছিল না, সেটা হয়েছে 3 দিনের মধ্যে কাজ হয়েছে। তারপরে আমার ছেলেরও বিয়ে ঠিক হয়ে গেছে। দুটো ছেলে। তুমি কি দেখেছিলে মা ছেলেদের? হ্যাঁ, সঙ্গে মানে একই দিনে ঠিক হয়ে গেছে। প্রথমে তুমি বাড়িটা কোথাও বিক্রি হচ্ছে, অনেক জায়গায় তুমি গিয়েছিলে, অনেক টাকা পয়সা তোমার লেগেছিল। তোমার স্বামী তোমাকে বারণ করছে যেও না, ওখানে কিছু হবে না। তুমি মনের জোরে এসেছিলে মা, সেই বাড়িটা তোমার বিক্রি হয়ে গেছিল। কোনো টাকা পয়সা কিছু তোমাকে চেয়েছিলাম মা? তুমি কত দক্ষিণা দিয়েছিলে মা? আমি প্রথমে 20 টাকা 21 টাকা আমি দিয়েই মায়ের কাছে আমি পুজো দিয়ে গেছি। তারপর তুমি কত নিয়ে এসেছিলে মা? হাত থেকে 51 টাকা আর একটু মিষ্টি মানে ফুলের মালা এটুকু দিয়েই গেছি। তখন আমার হাতে একদম ছিল না পয়সা। আমি চেয়েছিলাম মা, কিচ্ছু চাইনি, কিছু চাই না, মা কাউকে কিছু চাই না। কোথা থেকে এসেছিলে মা তুমি? আমি কাঞ্চননগর থেকে মা এসেছিল। মা অনেক উপকার পেয়েছে। মায়ের 21 টাকা দক্ষিণা দিয়ে মায়ের বুঝতে পেরে গেছে মা তোমার যে বাড়িটা বিক্রি হয়েছিল। আমি বলেছিলাম মা তুমি আমায় কিছু টাকা দিও, বাড়ি বিক্রি করে দেবো। কোনো দিন আমি কারো কাছে কিচ্ছু চাই না। দাদা বলুন আপনি কোথা থেকে এসেছেন? আমি কোথা থেকে এসেছি? কলকাতা বউবাজার। নাম? আমার নাম সন্দীপ মল্লিক। আচ্ছা, এখানে প্রথমবার আসা হচ্ছে তাই তো? প্রথমবার। আচ্ছা, তো কেমন লাগলো এখানে এসে একটুখানি যদি কিছু বলেন মায়ের কাছে? মায়ের অনেক মানে ভিডিও বেরিয়েছে যেখানে প্রমাণিত হচ্ছে মা নাকি ভণ্ড তো আপনার কি ফিল হচ্ছে সেই বিষয়ে একটু আমি। না, আমার ব্যক্তিগতভাবে যদি বলি, যদি ঠাকুর না থাকে তাহলে এত ভিড় হওয়ার কথাই না। এই ভক্ত সমাগম কোনোটাই ডুপ্লিকেট নয়, এটা আমার অন্তর থেকে বলছি। হ্যাঁ, দূর থেকে এত দূর দূরান্ত থেকে আসাম, আউটসাইড অফ ইন্ডিয়া এরকম হওয়া সম্ভব ছিল না। এটা কোনো মতেই ডুপ্লিকেট না। যারা এটা করেছে তারা এটা ইন্টেনশনালি করেছে, সেটাই হচ্ছে কথা। আমার কাছে, আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় কাজ না হলে মানুষ আসতো না। আর আমিও সেটার আশায় এসেছি, আর আশা করি আমার সেটা হবেও। বিশ্বাস, ভক্তি সব। হ্যাঁ, বিশ্বাসী মেলায় বস্তু। আপনি আপনার সাথে কে কে এসেছেন? আমার সাথে আমার মা এসছে, আমার মামাতো ভাই আর আমার মামি এসছে। ওকে, তো আপনাদের মানে এইখানে কিভাবে মানে জানতে পেরেছেন মায়ের বিষয় সেটা একটুখানি যদি। এটা কমপ্লিটলি ইউটিউবের দ্বারা জানতে পেরেছি। আচ্ছা, ইউটিউবের দ্বারা জানতে পেরেছেন। ইউটিউবের দ্বারা জানতে পেরেছি। আপনার এখানে এসে বেসিক্যালি এখানকার যে মানে মানুষজন যেভাবে ম্যানেজ করছে জিনিসটা, সেই জিনিসটার প্রতি আপনার কেমন ফিল হচ্ছে? মানে এখানকার সবকিছু ঠিকঠাক আছে, আগামী দিনে আরো পরিবর্তন হবে, সেই বিষয়ে যদি কিছু বলেন। ঠিকই আছে মোটামুটি, কিন্তু আর একটু পরিবর্তন, যেরকম এই ভিড় সমাগমের ব্যাপারটা, যেটা এখানে লাইনের সিস্টেমটা যখন তখন কেউ ঢুকে পড়ছে। লাইনটা দেওয়া হচ্ছে কিন্তু অপরপক্ষ ঢুকে পড়ছে। ঠিক আছে, সবাই মায়ের কৃপা চাইছে, কিন্তু ঘটনা হচ্ছে কি একটা তো সিস্টেম অনুযায়ী হবে, সেটা আশা করি টাইমের সাথে সাথে হবে। এক্স্যাক্টলি, কারণ এটা একদমই পুরোপুরি টেম্পোরারি বেসিসে যেহেতু এটা স্টার্ট হয়েছে, কারণ মায়ের দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে। হ্যাঁ, কিন্তু এটাই চাইবো যে মায়ের ভবিষ্যতে মানে ভক্তদের জন্য একটা বড় মন্দির হোক, সেখানে আরো ভক্তরা সমাগম হোক, এটাই চাইবো মন থেকে। আরো যাতে লোকে মায়ের কৃপা পাক, এটাই হচ্ছে কথা। আর কি বলবো। থ্যাংক ইউ দাদা। কলিযুগের মানুষের মঙ্গলের জন্য আমি এটা দান করলাম। মা আমাকে বলেছে হাওয়া বাতাসে যে কথা হয় মা, ওই 1 মাসে আসার মধ্যে আমি মা কেউ আমাকে যেন কোনো মেয়ে একটা বাচ্চাটা আজকে তুমি নিয়ে আসো না। যে বললো ওই ত্রিশূলটা বানিয়েছে, তুই বানিয়ে নিয়ে আয় না। যে বললো তাহলে তুইও বস, আমি বসবো। কয়েকদিন আগে একটা ছোট্ট বাচ্চা দেখেছো মা? এই পিঠটা গর্ত, ত্রিশূল ঠেকানো হচ্ছে গর্তটা। কি বললো মা? ছিদ্রাটা সোজা হয়ে গেছে। যে প্যারালাইজড এইদিকে হাত তোমার দিয়েছিলাম, নিচে গিয়ে আমি ছেড়েছিলাম, সেই প্যারালাইজড ছেলেটা 25 বছরের 27 বছর ছেলে ভালো হয়েছিল। আর একটা মনে হচ্ছে টোটো করে বাইরে সে অসুস্থ মা, আসতে পারছে না। আমার কাছে মা আমার পেশেন্ট এসে চলো না মা। সেই বাবা পুলিশে সার্ভিস করতেন, সেখানে বললো ভালো। উনি বিশ্বাস করতেন না ভগবান, উনি বললেন যে মায়ের কৃপা আছে। কৃপা আছে, যেখানে মিসেস শয্যাশায়ী সেখানে দাঁড়াচ্ছে। তুই নিয়ে আয় না লোহার ত্রিশূল, তুই বানিয়ে নিয়ে আয়, আমি আর তুই একসঙ্গে বসবো। এইটা লোহার ত্রিশূল হলো, আমি যদি হাতটা মায়ের দিই
সেটা আপনি অটোমেটিক চাপ করতে মায়ের হাত ধরে দে, তোরা হাত দে, যে হাত দিয়ে মাকে স্পর্শ করি সেই হাত দিয়ে আমি ত্রিশূলটা হাত দেবো। অন্যকে হাত দিয়ে কাজ করুক না, আমার স্বামী পারবে না, আমার মেয়ে পারবে না, আমার জামাই কেউ, আর যার কাছে পড়বে সেটা লোহাই হয়ে যাবে, আর আমার হাতে পড়লে এটা জাগ্রত হবে। ঠিক মা, আমার কি হয়েছে আমি জানবো, ঠাকুর আছে তোমরা বলবে আছে কিনা, আমি কেন বলবো? আমার সঙ্গে ওর যে কি হয়, কি হয়েছিল, কি আগামী দিনে হবে, সবই তো মায়ের লীলা। একটা সিঁদুর দেন আমাকে। আমি কাউকে প্রমাণ কেন দেখা দেবো? ঠাকুর আছে, আমি তো জানি ও কে, ও কেমন ভাবে এসছে, ও কি নাম নিল, ও কতটুকু হাইট চাইলো, ও কি বললো, ও কি করবে। আমি বারবার প্রত্যেকটা ভিডিও বলতাম আমার কিন্তু জীবন কিন্তু খুব রিস্কের উপর দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা ভিডিও কিন্তু বলা আছে। আমি জানতাম ওই বাচ্চাটা বলছে মা যেখানে ভেলোর ডাক্তার লিখে দিয়েছিল বাচ্চা পা কাঁদেনি হয়ে থেকে, হ্যাঁ কাঁদেনি, সে দাঁড়াতে শুরু করেছে, কথা বলতেও শুরু করেছে। আমি বলবো এখন নামিয়ে দিলাম, এ লোহা হয়ে গেল, আমি বলছি লোহা হয়ে গেল, আমি ধরলাম শক্তি হয়ে গেল। জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, কৃষ্ণ কালী মায়ের জয়। কি বললো মা? বললো আমার বাবা 80%। বাবা তুই শুনলি তো, বাবাকে আনেনি শুধু বুড়ো আঙুল দিয়ে, বলে তো 80% ভালো। যেখানে আমার হাতটা আমি এরকম করতে পারতাম না, বহু দাদু সেই হাতটা মুটো করছে। বললো তো মা এই তাহলে জেনে নাও নিশ্চয় কিছু না কিছু, যে মা বলে দিয়েছে 18 বছর না হলে ত্রিশূলে কোনো কাজ হবে না, যে বাচ্চাটাকে আমি এরকম করে তুলে নিয়ে মায়ের কাছে দিয়েছে সেই বাচ্চা কেঁদেছে, উনি কান্না শোনেনি মাটা। 8 বছরের বাচ্চা হাঁটতে পারেনি, শুধু হাত দিয়ে আমি নিয়েছিলাম বাচ্চাটাকে কোলে। নিশ্চয় মা কিছু না কিছু তো, হ্যাঁ মা নিশ্চয়ই বুঝে তো এসছে, হয়তো আমার এই জন্মে নয়, হ্যাঁ জন্মান্তর ছিল। ঠিক। অনেকে বলেন মঙ্গলা মাকে দেখ তো গায়ত্রী জপ করতে পারে কিনা। আমি সত্যি গায়ত্রী জপ জানো, আমি কি গায়ত্রী জপ করে মাকে এনেছিলাম? তাই তো না, আমি ভালোবাসা, তাই আমার গায়ত্রী জপ লাগে না, কোনো নিয়ম চেঞ্জ হবে না। আমি যেমন মাকে পুজো করছি, যতদিন সেই নিয়মেই পুজো করবে, দেখবো মা আছে। ঠিক মা, মানুষ দেখানো কিছু নেই। মঙ্গলা তার ওই লেড়াছাড়া করে পুজো করতে মা তাই নিয়েছে। মা ভক্তি, হ্যাঁ সব হয়, ভালোবাসাতে সব কিছু হয়, বিশ্বাসে সব বলছি তো। আমি জানি মা ভালো কাজ করতে গেলে অনেক, হ্যাঁ মা অনেক ঝড় আসে, অনেক ঝড় আসে, তবে আসুক এখানে মা আছে। জয় সোনা মায়ের জয়। মা আবার মিরাক্কেল করেছে, শোনা যাক। 1 মাস আগে এখানে এসেছিলাম, অনেকটা বন্ধ ছিল, এখন অনেকটা আমি দেখতে সব খোলা ছিল, এখনো আছে হালকা, অনেক কম। বলো মা কি উপকার হয়েছে বাবা, তুমি বলো। এটা কে হয়, কোথা থেকে এসছো? আমি এসে শান্তিপুর থেকে, শ্বশুরবাড়ি শিলিগুড়ি। কবে এসেছিলে মায়ের কাছে? কি সমস্যা ছিল বলে এবার? চোখের সমস্যা। কোন চোখটা দেখাও, ডান চোখটা কি হয়েছিল? এই দেখা চোখটা একদমই দেখা যেত না, এখন তো অনেকটা দেখতে পাই। ভক্তের মুখে শোনা যায়, কি বলছো এখন দেখা যায়? কোথা থেকে এসছে বলো বাবা? শান্তিপুর থেকে। কবে এসেছিলে মায়ের কাছে? যে বাবা স্ট্রোক হয়েছিল, চোখে দেখতে পেত না ডান চোখটা, সেখানে অনেক দূর পর্যন্ত বাবা দেখতে পায়, নিজের মুখে বলছে। বাবা কোনো টাকা পয়সা আমি চেয়েছিলাম বাবা? তুমি কত দক্ষিণা দিয়েছিলে বাবা প্রথম দিন এসে? 21 টাকা বা 11 টাকা দক্ষিণা দিয়েছিলে তুমি। যেখানে চোখ ডান চোখটা দেখতে পেত না, স্ট্রোক হয়েছিল, সেখানে মায়ের দয়ায় চোখ হয়ে গেল। মাকে কেউ দাবি রাখতে পারবে? মা আছে, মা চলুন তো। সো ফাইনালি আমাদের সব কমপ্লিট হয়ে গেল, কৃষ্ণকালী মায়ের কাছে দর্শন করা হয়ে গেল, পুজো করা হয়ে গেল। তো এই দাদার সঙ্গে দেখা হয়েছে, এই দাদার নাম
আমার নাম উজ্জ্বল মিস্ত্রি, আমি ক্যানিং থেকে এসেছি। সো আমরা দুজনেই, আমাদের ডেস্টিনেশন হচ্ছে এখান থেকে প্রথমে কলকাতা থেকে আমি চলে যাবো বাঁশডনি অঞ্চলে, আর এই দাদা চলে যাবে ক্যানিংয়ে। তো যে যার মতো ডেস্টিনেশনে চলে যাবো। তো এখান থেকে কলকাতার জার্নিটা এখান থেকে শুরু করা হচ্ছে, এবং আমরা যেখানে আজকে এসেছি এটা নতুন ডেস্টিনেশনটা, যেটা সবাই জিজ্ঞেস করছিল যে নতুন কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কোথায় খুলেছে, কোথায় হয়েছে, সেটা হচ্ছে 5 নম্বর ইছলাবাদেই আছে। বর্ধমান জংশন থেকে নেমে 5 নম্বর ইছলাবাদ, শুধু ডেস্টিনেশনটা চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে ইডেন উদ্যান, নন্দন কানন বলে যে উদ্যানটা আছে এখানে, ইডেন উদ্যান, হ্যাচারি রোডের পাশে, হ্যাচারি রোড। তো এই জায়গাটার নাম হচ্ছে হ্যাচারি রোড। এটা হচ্ছে আপনার ওই ক্ষুদিরাম পল্লী। তো এই প্রপার জায়গাটার নাম হচ্ছে হ্যাচারি রোড, ক্ষুদিরাম পল্লী, 5 নম্বর ইছলাবাদ। তো সেম ওয়েতেই যেমন বর্ধমান স্টেশন থেকে নেমে টোটো ধরে আসতে হতো আগে 5 নম্বর ইছলাবাদ শ্রীপল্লীতে, তো সেরমভাবে এটা হচ্ছে ক্ষুদিরাম পল্লী 5 নম্বর ইছলাবাদ, ক্ষুদিরাম পল্লী, নন্দনকানন, ইডেন উদ্যান। এখানে হচ্ছে মায়ের মন্দির। সো এখানেই শেষ করছি আমাদের ভিডিওটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, এবং সবাই ভালো থাকো।